শিরক পৃথিবীর সবথেকে বড় পাপ, সবথেকে বড় পাপ শিরক। লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম উপদেশ কি দিচ্ছে? বেটা কে শিরক করো না। শিরক বুঝেন তো? ধরবো কেমন বুঝেন দেখি? ধরলে চাকা জাম হয়ে যাবে। যতই আপনি আহলে হাদিস করেন, সব চাকা জাম হয়ে যাবে ধরলেই। চলুন সহজ বাংলায় বুঝে যান। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। সহজ ভাই বুঝিয়ে দিলাম না? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটার নাম শিরক। বাচ্চা কে দিতে পারে? আল্লাহ। রুজি কে দিতে পারে? আল্লাহ। তবুও দেখবেন আপনাদের গ্রামে অনেক মুদিখানার দোকানদার, দোকানের পিছনে দেখবেন একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙিয়ে রেখে দিয়েছে। দেখবেন অনেক গ্রামে আছে না? সেও কিন্তু মুসলিম নয়। তাবিজের কাজ কি? বলছে বেচা কেনা বেড়ে যাবে, তাই না? আর এই যে এই গত 2-3 দিন আগে তো আপনার ওই গিয়েছিল সব জান্নাতে গাড়ি ভাড়া করে, দেখছেন না? 13, 14, 15 সব জান্নাত থেকে ঘুরে এসেছে। কাবিরা পাপ করে চলে এসেছে, যে পাপ ক্ষমার অযোগ্য। 13, 14, 15 যারা গাড়ি ভাড়া করে গিয়েছিলেন ওখানে কাবিরা পাপ করে চলে এসেছেন। সব কাবিরা পাপ, শিরকের ফ্যাক্টরি। কি বললাম বুঝলেন? তাবিজ আনতে যাচ্ছে কোথায়? বাবার কাছে। বাবা তাবিজের কাজ কি? তো হচ্ছে দোকানে বেচা কেনা বেড়ে যাবে। তো হচ্ছে এর থেকে ভালো কোয়ালিটির মাল পাওয়া যাবে না? বলছে পাওয়া যাবে 15,000 টাকা দাম। এমন করে দিব আশেপাশের দোকান সব বন্ধ করে দিব, সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে। তাই এত পাওয়ার? বলছে হ্যাঁ এত পাওয়ার। তাই মনে মনে ভাবছি যদি ওর তাবিজের এত পাওয়ারে সব দোকান বন্ধ হয়ে যেত, এত দামি জিনিসও বিক্রি করলো কেন? হারামখোর, নিজের বাড়ি রাখতে পারতো। এটা তো একটা প্রশ্ন না? প্রশ্ন। আমাদের মা চাচিরা বাড়িতে কি করে? বাচ্চা ছেলে কোলে করে যখন কোকা রে, ও বাপ রে, ও আমার বাচ্চা রে, ও আমার ধন রে বলে না, আদর করে। রাস্তায় যদি বৌমা, নতুন বৌমা, প্রথম বাচ্চা হঠাৎ যদি রাস্তায় বার করে দেয়, তা শাশুড়ি আবার চোখ বার করে করে বলে তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, হঠাৎ করে বাচ্চাটা রাস্তায় বার করে দিলে অন্তত একটা টিপ পরে বার করো। টিপ কি করে? না হাড়ির তলার কারিয়া সরষের তেল এরকম ঘুরিয়ে এইরকম করে মারছে। তা বৌমা জিজ্ঞেস করছে মা এতে কি হবে? বলছে নজর লাগবে না। আরে ওর তো কপালে খারাপ, ও পুড়ে পুড়ে কালি হয়েছে, ও তোমার ভালো মন্দ করতে পারে? ও তো নিজেই কপাল খারাপ, খারাপ। বাসের ড্রাইভার গাড়ি চালাচ্ছে, বিড়াল সামনে দিয়ে চলে যাচ্ছে, ক্যাক করে ব্রেক মেরে বাস একদম হুমড়ি খেয়ে পড়েছে, আর কপাল টপাল ফুলে গেছে। আরে ভাই কি ব্যাপার? বলছে বিড়াল কেটে দিয়েছে রাস্তা। আর ও নিজে মরার হাত থেকে বাঁচার জন্য ছুটছে। করছে না সবগুলো? সব শিরক, সব শিরক। এখন আবার কিছু ইয়ং ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে, আল্লাহু আকবার। কি আপনি আহলে হাদিস, কি হানাফি, দেওবন্দি, জামাত ইসলামী, পাতুচাপি, আজমিরি, কাশ্মীরি, ফুরফুরা যত আছে সব একই। কাউকে আমি আলাদা চোখে দেখছি না। 4টে হাতে 4টে আঙুঠি পড়েছে, তা আংটি গুলোর 4টি পাথর লাগানো। আরে ভাই এই পাথরটা কি? বলছে বউ কথা শোনে না। এটা কি? বলছে রাতে ঘুম হয় না। এটা কি? বলছে রাতে চমকে চমকে উঠি। আর এটা কি ব্যাপার? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় তাই। 4টে 4 প্রকারের আংটি পরে বসে আছে, করছে না? বাস্তব বলছি না বাস্তব? হ্যাঁ, বিশেষ করে এগুলো দেখতে পাওয়া যায় শিক্ষিত মানুষদের ভিতরে। মানে ওরা আল্লাহর প্রতি ওদের বিশ্বাস ভরসা কিছু নেই, সারা জীবন চাকরি বাকরি করেছে, স্ট্যান্ডার্ডিতার সঙ্গে জীবনযাপন করেছে, আর হাতে 5টা আংটি পরে বসে আছে, যাতে বউ না চলে যায়, যাতে ওর মেয়ে না চলে যায়, যাতে ওর ছেলে ভালো পড়াশোনা করে। এইসব ওদের আকীদা, মানহাজ, তাই না? আল্লাহু আকবার। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর সাংঘাতিক মানুষ ছিলেন না? পৃথিবীতে কয়েকটা জিনিস এসেছে ডাইরেক্ট একদম জান্নাত থেকে, তার ভিতরে একটা নাম হচ্ছে হাজির আসওয়াদ। নাম শুনেছেন হাজির আসওয়াদ? হাজির আসওয়াদ জান্নাতের একটি পাথর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে এই পাথরটা যখন পৃথিবীতে এসেছে তখন দুধের থেকে বেশি সাদা ছিল, দুধের থেকে বেশি সাদা। আল্লাহ আমাকে 3বার চুম্বন করিয়েছেন ওই পাথরে, আমি 3বার চুম্বন করে এসেছি আলহামদুলিল্লাহ। আবার ইনশাআল্লাহ রমজানের পরেই যাব, 1 সপ্তাহ পরে।